আমি একটু সময়ের জন্য যদি এই দলিলটা হয় না নেই যে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, এই জন্য আদম গুনাহগার, 1 মিনিটের জন্য তোমার মন গড়া ব্যাখ্যা মানলাম। বলেন স্থায়ীভাবে মানছি না 1 মিনিটের জন্য? 1 মিনিটের জন্য তোমার এই অপব্যাখ্যা আমি মানলাম। আল্লাহ যে কোরআনের আরেক আয়াতে বলে রাখছেন গুনাহগারদেরকে নবী বানাই না, ই আয়াতটা রাখবে তোর বাপের মাথা, আয়াতটা রাখবে কো? আল্লাহ কি একবার এক কথা বলেন আর একবার উল্টা কথা বলেন? এমন কথা কারা বলে যাদের আগে কি বলছিল মনে থাকে না? আগে কি বলছিল মনে থাকে না, এই জন্য আগে এক কথা পেয়ে পরে উল্টা কথা কয়। আল্লাহ আগে কি বলছিলেন মনে থাকে না, তাইলে পরে উল্টা কথা বলবেন কেন? আল্লাহ আগেই বলছেন গুনাহগারদেরকে নবী বানাই না, কাজে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে যদি গুনাহগার হইয়া থাকে তাহলে তো আল্লাহর আগের কথা ঠিক না। সুতরাং এইটাই প্রমাণ তোর ব্যাখ্যা মন গড়া, তোর ব্যাখ্যা ভুল। এই ভুল ব্যাখ্যা মুসলমান সমাজে আমদানি হয়েছে, কোনো মুসলমানদের গবেষণার দ্বারা নয়। এই ভুল ব্যাখ্যা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করার এই ভুল ব্যাখ্যা আমদানি করেছে একদল নামদারি মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে। বলেন আদমকে গুনাহগার সাব্যস্ত করার মন গড়া ব্যাখ্যা মুসলমানে মন গড়া বানাইছে না এই খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছে? এবার শুনেন খ্রিস্টানদের কথা। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশের মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য অবিরাম গতিতে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষায় যত বই পুস্তক কোরআন হাদিসের অপব্যাখ্যা করে লেখা হয়েছে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলেন বইটা মুসলমানের লেখা না খ্রিস্টানদের লেখা? কিন্তু কোরআনের রেফারেন্স দিয়ে লেখছে, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। দয়া করে একটা কপি আমার নামেও ফাটাই দিচ্ছে। যদি ফাটাইতো না তাহলে শয়তানি যুক্তির জবাব তো আমার সংগ্রহ করার কোনো মন মানসিকতা দেখত। বইটা ফাটানির কারণে এই শয়তানের যুক্তির জবাবগুলি আমার সংগ্রহ করার সুযোগ হয়েছে। এই বইয়ের মধ্যে তারা লেখছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? লেখছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ঘটনা কোরআনেই আছে। কাজে আমাদের দাবির দলিল কোরআন। দেখেন শয়তানে কয় কি আদমরে গুনাহগার সাব্যস্ত করিয়া কোরআন দিয়া দলিল দেয়। কোরআনেই আছে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিল। এরপরে 2 নম্বর কথাটা লেখছে এই বইয়ের মধ্যে, এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীদের পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। আপনারা কার বংশে জন্মেছে? আদমের বংশে জন্ম হওয়ার কারণে যদি সমস্ত নবী পাপিষ্ট হয়, আপনারা নিষ্পাপ রইলেন কোথায়? এর ফলে 3 নম্বরে যে কথাটা লেখছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তারে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কোনো মানুষ বাবার ঘরে জন্মগ্রহণ করেননি, তিনি আল্লাহ বাবার ঘরে জন্মগ্রহণ করার কারণে নিষ্পাপ। এই 3 কথার প্রথম কথাটা হইল আমাদের আজকের আলোচনার সাথে সম্পর্কিত। প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াই ছিল তার পাপ। এবার বুঝে থাকলে বলেন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের পাপ সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যারা এই মতবাদ প্রচার করে বেড়ায় এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল।
তাহলে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা করব। এবার এই আলোচনা আপনাদের কি বিরক্ত লাগতেছে? তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যা হইল গুনাহ সাব্যস্ত করা, সহি ব্যাখ্যা করতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, সবগুলি তাফসীরের কিতাবে অনেকগুলি সহি ব্যাখ্যা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা দুইটা সহি ব্যাখ্যা আমি আপনাদের শোনাই। 1 নম্বর সহি ব্যাখ্যা, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক। বলেন, এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহ যে বলেছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, ওই কথা টিকে না? না টিকে? এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি, এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি। 2 নম্বর ব্যাখ্যা বলবো। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষেধের কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ হয়। যেমন রোজাদারদেরকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানাফিনা করবে না। দিনের বেলায় খানাফিনা করতে আল্লাহ রোজাদারকে আদেশ করেছেন না নিষেধ করেছেন। কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে, জানা থাকতে বলুন কি পরিমাণ গুনাহ? গুনাহ নেই। কেন? ভুলে। আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিক্ষক কাছে, নবী শিক্ষক কাছে। সুতরাং আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মন গড়া ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়, কিন্তু সহি ব্যাখ্যা মতো নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা গুনাহগার সাব্যস্ত হয় না। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, তারা জীবন বেগুনাহ। এতক্ষণের দলিল প্রমাণ বিশ্লেষণের দ্বারা কথাটা সাব্যস্ত হইল কিনা? নবীগণ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হইল, সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। যদি আপনি জানেন এবং মানেন, তবেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন। জানেও না মানেও না, নবীরারে গুনাহগার সাব্যস্ত করে, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এইরকম ভ্রান্ত মতবাদীরা যদি নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। তারা আপন আপন রওজা শরীফে জীবিত অবস্থায় থাকে। এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে হায়াতুন নবী। হায়াতুন নবী অর্থ রওজা শরীফে নবী জিন্দা, রওজা দাফন করার পরে নবী জিন্দা। এই কবর জগতে নবীকে জিন্দা বিশ্বাস করা, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি দাফন করার পরেও নবীকে মুর্দা বিশ্বাস করে, বলেন সে সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে? সে আর যাই কিছু হোক, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আমাদের সমাজে একটা দল আছে, এরা নবীর জিন্দা মানে না, এরা কয় মুর্দা নবী। এই দলটার নাম হইল লামাযহাবী। দলটার নাম আসল নাম, এরা শব্দ নাম অনেকগুলি আছে। শব্দ নামগুলির মধ্যে একটা শব্দ নাম আছে আহলে হাদিস, একটা শব্দ নাম আছে আহলে হাদিস। এর ব্যাখ্যা তারা করে, আহলে হাদিসের অর্থ তারা বলে মাযহাবের ইমামগণ যা কয় তা মানি না, নবী যা বলেন তা মানি। এই হলো আহলে হাদিস কথার ব্যাখ্যা তারা মুখে। মাযহাবের ইমামগণের কথা মানো না, নবীর কথা মানো। নবী বলেছেন দাফনের পর থেকে নবী জিন্দা। মানুষ কি কো
মানে না। তুই হাদিস মানলে কোথা? তাহলে আহলে হাদিস দাবি এদের সত্য না মিথ্যা? আহলে হাদিস ধোঁকাবাজ, এরা নবীর হাদিস মানে না, এরা মন গড়া কথা মানে। নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো দাফন করার পর থেকে নবী জিন্দা, দাফন করার পর থেকে নবী। 3 নম্বর সহি ব্যাখ্যা মনে থাকবে? বলেন তো 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি ছিল? দেখো না, নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা কি ছিল? দেখো না। 2 নম্বর সহি ব্যাখ্যা কি পেলাম? দাফন করার পরে জিন্দা, দাফন করার পরে জিন্দা। 3 নম্বর সহি ব্যাখ্যা হলো জিন্দা হওয়ার পর থেকে রওজা শরীফের ভিতরে থাকেন, তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না। নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। তুমি যদি বলো নবী রওজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে চলে আসেন, তুমি মন গড়ার একটা মতো নবী মানো, তুমি আর যাই কিছু হও, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। নবী বলে গেছেন রওজা শরীফ থেকে বের হয়ে তোমাদের অনুষ্ঠানে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে থাকবেন। মানলে আমরা নবীর সুন্নত মতো নবী ব্যাখ্যা, নবীর সহি ব্যাখ্যা, নবী সম্পর্কে সহি ব্যাখ্যা মানি, নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করি না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া জুড়া উম্মতে আমার কোন দিন কোন উম্মতে কোন দেশ থেকে আমার নামে দুরূদ সালাম করলো, আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। কিন্তু